গত কয়েক মাস ধরে টলিপাড়ায় তিনটি নাম নিয়েই সবচেয়ে বেশি চর্চা চলছে: সায়ন্ত মোদক, দেবচন্দ্রিমা সিংহ রায় এবং কিরণ মজুমদার। প্রথমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে কিরণ ও সায়ন্তর বিচ্ছেদ। সেই সম্পর্কের বিচ্ছেদের আজ পৌঁছয় সরাসরি সোশ্যাল মিডিয়ায়। একে অপরকে দোষারোপ করে ভিডিও তৈরি করেন তারা। পরস্পরের বিরুদ্ধে একাধিক অভিযোগও শোনা যায় সেই ভিডিওতে। এই পরিস্থিতিতে কিরণের পাশে এসে দাঁড়ান দেবচন্দ্রিমা সিংহ রায়। কিরণকে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে সাহস যোগান তিনি। এমনকি সায়ন্তর কাছে কিরণের যে জিনিসগুলি ছিল সেগুলো ফেরত আনতেও সাহায্য করেন দেবচন্দ্রিমা। এরপর থেকেই কিরণ ও দেবচন্দ্রিমার বন্ধুত্বের ছাপ ফুটতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়। কখনো দুজনকে দেখা যায় লং ড্রাইভে যেতে, কখনো রেস্তোরাঁ হপিং, আবার কখনো একসঙ্গে ছুটি কাটাতে সিকিমে। তবে আচমকাই সেই বন্ধুত্বে ছেদ পড়ে। হঠাৎ করেই দেবচন্দ্রিমা কিরণকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেন। এমনকি ইউটিউব থেকেও মুছে ফেলেন তাদের একসঙ্গে বানানো সমস্ত ভিডিও। এই ঘটনার কিছুদিন পর টলিপাড়ায় কানাঘুষো শুরু হয় যে কিরণের নাকি আবার সায়ন্তর সঙ্গে যোগাযোগ হয়েছে। আর এই কারণেই ক্ষুব্ধ হয়েছেন দেবচন্দ্রিমা। এই জল্পনার মধ্যেই কিরণের একটি ইনস্টাগ্রাম পোস্ট রীতিমতো ভাইরাল হয়। সেই পোস্টের ক্যাপশন থেকেই ধারণা করা যাচ্ছে তিনি যেন সায়ন্তর কাছে ফেরা বিতর্কের উত্তর দিতে চেয়েছেন। এক ফটোশুটের ভিডিও পোস্ট করে কিরণ লেখেন, ওরা বলেছে আমি আবার কারোর কাছে ফিরে গিয়েছি, আর ওরা ঠিকই বলেছে। যার কাছে ফিরেছি সে হলো সেলফ ওয়ার্থ। এই পোস্টে কিরণের এক অনুরাগী মন্তব্য করেন, আমার ক্যাপশনটা দারুণ লেগেছে, একদম যোগ্য জবাব। আরেকজন লেখেন, ভুল রিপিট করো না। তৃতীয় অনুরাগীর মন্তব্য, তোমার আর দেবচন্দ্রিমাদির কি নিয়ে ঝামেলা আমি জানি না, কিন্তু তোমরা দুজন মিটিয়ে নিলে আমি খুব খুশি হব। সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই চাইছেন কিরণ দেবচন্দ্রিমার সেই বন্ধুত্ব আবারও ফিরে আসুক।